এই যুদ্ধটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না ইউএসএ ইনভলভ হওয়ার জন্য। দীর্ঘদিন ধরে প্রায় দুই দশক ধরে বা 3 দশক ধরে ইসরায়েল চাচ্ছিল যে কোনোভাবে হোক ইউএসএকে এই যুদ্ধে এঙ্গেজ করার জন্য। এই কিছুদিন আগে যেটা যুদ্ধ হলো জুনে 12 দিনের সময়, সেখানেও কিন্তু এটা ইসরায়েলের মন রক্ষা করা একটা যুদ্ধ ছিল, যেটা বাংকার বাস্টার ব্যবহার করলো, B-52 ব্যবহার করলো। এই যুদ্ধটাতে যোগদান করার কোনো প্রয়োজন ছিল না। এই যে 2 রাউন্ড বা 3 রাউন্ড যে শান্তি আলোচনা হলো, ওমানের পররাষ্ট্রমন্ত্রী যেটা করলেন, এটা কিন্তু জেনেভাতে 3rd রাউন্ড টেবিলে কিন্তু আলোচনা একদম অনেক কাছাকাছি পৌঁছে গেছে। এখানে ইউএসএ 2টা শর্ত দিয়েছে, খুব কঠিন শর্ত। একটা হলো যে ইরানের যে মিসাইল প্রজেক্ট আছে এটা নিয়ে আলোচনা করতে চায়, আর দ্বিতীয়ত হলো নিউক্লিয়ার তার যে ডিপোজিশন আছে, পাইলিং আছে, এটা নিয়ে আলোচনা করতে চায়। এটা স্ট্রেট ইরান না করে দিয়েছে যে এই দুটো আলোচনা করা মানে আমার সার্বভৌমত্বের সাথে এটা প্রশ্ন মানে সাংঘর্ষিক হয়ে যাবে, এই কারণে বাদ দিয়েছে। সো এই প্লিটাকে কাজে লাগিয়ে নেতানিয়াহু এখন যে কোনোভাবে সফল হয়েছে ইউএসএকে। তো এখন সামনে যেটা হয়েছে যে টার্গেট 5টা অবজেক্টিভ দিয়েছে, মানে পাগলা রাজার তো কিছু তুগলকি চিন্তাভাবনা আছে। 5টা অবজেক্টিভের মধ্যে এটা ইরানিয়ান নেভিকে দেখেন, এই প্রথম যেটা টার্ম ব্যবহার করলো গত 12 জুন, মানে জুনের যে 12 দিনের যুদ্ধ ছিল, অবলিটারেট। হ্যাঁ, এরপরে কিন্তু এই যুদ্ধ যখন শুরু করে তখন ডোনাল্ড ট্রাম্প এপিক ফিউরি এই অপারেশনটার নাম দিয়েছে। এটাতে প্রথম অবজেক্টিভ বলল যে কি বলে এলিমিনেট, বাট কিছুক্ষণ পরে 2-3 ঘন্টা পরে বললো যে না, আমাদের টার্গেট হচ্ছে অ্যানিহিলেট। এই 3টাই কিন্তু মিলিটারি টার্ম। 3টা, প্রথমটা অবলিটারেট হচ্ছে ধ্বংস করা, আবার পরে যখন এলিমিনেট মানে উচ্ছেদ করা, কিন্তু অ্যানিহিলেট হচ্ছে একটু ডিফারেন্ট ইঙ্গিত বহন করে। এখানে হচ্ছে ধুকে ধাপে ধাপে ধ্বংস করা। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা মিলিটারি অপারেশনের একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। সেন্টার অফ গ্র্যাভিটি মানে একটা যুদ্ধ, ওই সেন্টার অফ গ্র্যাভিটি যে ক্যাপচার করতে পারে সেই কিন্তু সেই যুদ্ধে নায়ক বা সেই জয়লাভ করেন। এখানে যে 4-5টা পয়েন্ট বলেছে, তার মধ্যে 5 নম্বর পয়েন্টটা ছিল খুব ইম্পর্টেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেটা বলছে যে ইরানকে আমরা এমন শিক্ষা দিব এবং এর মাধ্যমে পুরো পৃথিবীকে আমরা মেসেজ দিতে চাই, এনিবডি চ্যালেঞ্জিং ইউনাইটেড স্টেটস, তার প্রতি আমরা এতটা ব্রুটাল হব, এই মেসেজটা দিতে চেয়েছে এটা এর মাধ্যমে। এখন দেখুন, রেজিম চেঞ্জ করা কিন্তু সহজ কোনো বিষয় নয়। আয়াতুল্লাহ খোমেনির মাধ্যমে 79-এ যে শাসন ব্যবস্থা, যে পদ্ধতি ইরান করেছে, এর শেকড় পর্যন্ত স্পর্শ করার ক্ষমতা এখন ইউএসএর নাই। এটা 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 বোঝার একটা বিষয়। তাহলে দ্বিতীয়ত হলো যে এখন মানে আলী খোমেনির মৃত্যুর পরে পুরা ইরান কিন্তু এখন সাইকোলজিক্যালি এবং মিলিটারিলি তারা ভীষণভাবে এখন সিনক্রোনাইজড হয়ে গেছে। সুতরাং এটা পারছেন। আপনি দেখছেন যে ইরানের যে সংবিধান আছে, আর্টিকেল 111 অনুযায়ী তাদের 3 জনের একটা কমিটি অলরেডি করেছে এবং সেখানে তারা বিশেষ একটা পদ্ধতির মাধ্যমে পরবর্তী ধর্মীয় নেতা। সো ইরান বলেন অথবা প্যালেস্টাইন বলেন, জাতীয় অস্তিত্বের কারণে তাদের নেতৃত্ব সকাল বিকাল তৈরি হয়।